আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের মিম টেলার্স প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি এখন আপনাদেরকে একটি ব্লাউজ কাটিং দেখাবো। ব্লাউজ কাটিংয়ের আগে আপনাদেরকে পূর্ণ মাপটা আমি দেখাচ্ছি। যার জন্য আমি এটা নিয়েছি, তার লাম্বার মাপ হচ্ছে 16, বডির মাপ হচ্ছে 34। ব্লাউজটি মার্কিং করে রেখেছি, আগে কাটিংটা করে ফেলতেছি। এটা হলো পিসের পার্ট। আপনারা সবাই খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা ফলো করুন, লক্ষ্য করুন, তাহলে আপনারা সবাই পারবেন ব্লাউজ কাটিং শিখতে। এই পর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্লাউজের পিছনের পার্ট। এগুলো অবশ্যই কেটে নেবেন, এগুলো চিহ্ন টিকেনের, এগুলো দিতেই হবে। এই দাগটা দিয়ে দিবেন, দাগটা না দিলে হবে না, এটা টিকেনের মাপ। এখন আমি নিব সামনের পার্ট। ব্লাউজের সামনের পার্টকে আমি কীভাবে কাটিং করতেছি সেটা আপনাকে দেখাচ্ছি। প্রথমত কাপড়টা ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর পিছনের পার্টটা এখানে বসায়া ওইটা থেকে সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখবেন, নিচে এবং ওই পাশে দোনো পাশে বেশি রাখবেন। তারপরে দাগ দিয়ে নেবেন। এই ব্লাউজটা বরাবর ওইটা কাটিং করে নেবেন, বাড়তি অ্যালাউন্স সহ কাটিং করে নেবেন। কারণ ওই সামনের পার্টটি একটি বাটন হোল পার্ট আছে। এই হচ্ছে গলার টিকেনের মাপ। এটা হচ্ছে আপনার সামনের পার্টে যে টিকেনগুলো দেওয়া হবে সেই টিকেনের মাপ। টিকেনের মাপগুলো অবশ্যই বুঝে নেবেন, সেই সাথে এই মাপগুলো অ্যাকুরেটভাবে দিয়ে নেবেন। তা না হলে আপনাদের ব্লাউজটি বডির সাথে ভালোভাবে ম্যাচ করবে না, ফিটিং করবে না। তারপরে এই দাগগুলো ভালোভাবে টেনে নেবেন। সেলাই মার্জিনগুলো, এগুলো সেলাই বরাবর, এগুলো টিকিং মার্কিং বরাবর সেলাই দিতে হবে। তারপরে আশপাশ দিয়ে সুন্দর ভালোভাবে কেটে নেবেন টিকেনের চিহ্নগুলো দিয়ে। তারপরে একটি চোখালো কিছু দিয়ে মার্কিংগুলো ওই পাশে যাতে স্পষ্টভাবে দেখা যায় সেই জন্য আবার মার্কিং করে দিবেন। সেই সাথে এখানে মার্কিংয়ের দাগগুলো ভালোভাবে টেনে দিবেন। বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করুন, আপনারা এটা কাটিং দেখলে শিখতে পারবেন। এটা কোনো ব্যাপার না, এটা খুবই সিম্পল ব্যাপার। এগুলো সামনের পিছনের পার্ট দুইটি পার্ট কাটিং হয়ে গেল। তারপরে আমি এখানে কাটিং করব হাতার পার্ট। হাতার পার্ট কাটিং করার জন্য আমি এখানে যে কাপড়টুকু অবশিষ্ট আছে সেই কাপড়গুলো থেকে হাতার যে লাম্বার মাপটি, সেই সঠিক মাপটি বের করে নিচ্ছে। এখানে হাতার লাম্বার মাপ হবে 10। অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। হাতার মাপ 10 লাম্বার রাখতে গেলে এই কাপড়টুকু কেটে পরিমাণ মতন কাপড়টুকু বের করে নিতে হবে। এখানে আর একটু কাপড় আছে, একটা হাতার কাপড় হয়েছে। এই সাইডে যে কাপড়টা আছে সেটা থেকে আরেকটা হাতার কাপড় কাটতে হবে। এই মিলিয়ে আমাদের হাতার কাপড়টুকু ম্যানেজ হয়ে গেল। এটি যেই ব্যক্তি কাপড়টা আনছে, আমার কাপড় লাগবে হচ্ছে 1 গজ 4 গিরা। উনি কাপড় এনেছে 1 গজ 2 গিরা। 2 গিরা কাপড় শর্ট হওয়ার কারণে দেখা গেছে কাপড়টি সাইড থেকে যে বাড়তি কাপড় বেরিয়েছিল সেটা থেকে আমরা এটা মিলিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে হাতার পার্ট, এই হচ্ছে মোহরার সাইড। টোটাল কাটিংটা হয়ে গেল। আপনারা বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা।